2026 সালের এই সময়ে দাঁড়িয়ে আমরা এক অদ্ভুত গ্লোবাল ইকোনমির মধ্য দিয়ে যাচ্ছি। একদিকে ভূ রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে ডলারের অস্থিরতা। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম যেমন রেকর্ড ভেঙে $5,500 স্পর্শ করেছিল, ঠিক তেমনি কিছু সংশোধনের মধ্য দিয়েও যাচ্ছে। বাংলাদেশেও এখন 22 ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি 2,60,000 টাকা ছাড়িয়ে গেছে। এই আকাশচুম্বী দাম দেখে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই সংকটের মুহূর্তে সোনা কি কিনে রাখবেন, নাকি হাতে থাকা সোনা বিক্রি করে নগদ টাকা করে ফেলবেন? যদি আপনার হাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য অতিরিক্ত টাকা থাকে, তবে স্বর্ণ কেনা এখনও অন্যতম সেরা বিকল্প। কেন? কারণ ঐতিহাসিকভাবে স্বর্ণ হল সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়। 2026 সালে আমরা দেখছি বড় বড় দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমিয়ে রেকর্ড পরিমাণ স্বর্ণ মজুত করছে। যখন ব্যাংক বা শেয়ার বাজারে অস্থিতিশীলতা বাড়ে, তখন স্বর্ণের দাম উল্টো বাড়ে। তাই যদি আপনার লক্ষ্য হয় আগামী 5 বা 10 বছর পর সন্তানের বিয়ে বা বড় কোনো খরচ মেটানো, তবে মাঝে মধ্যে দামের সামান্য ওঠানামা দেখে ভয় পাবেন না। কারণ বিশ্লেষকরা ধারণা করছেন 2026-এর শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম $6,000 পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে। আপনার হাতে যদি অনেক আগে কেনা স্বর্ণ থাকে, তবে 2026 সালের এই বর্তমান উচ্চ মূল্য আপনার জন্য মুনাফা সংগ্রহের দারুণ একটি সুযোগ। বিশেষ করে যদি আপনার জরুরি নগদ টাকার প্রয়োজন থাকে, তবে এখন স্বর্ণ বিক্রি করে আপনি কয়েক গুণ লাভ ঘরে তুলতে পারেন। মনে রাখবেন, স্বর্ণ কোনো ডিভিডেন্ড বা লভ্যাংশ দেয় না, এটি কেবল সময়ের সঙ্গে দাম বাড়ে। তাই আপনার পোর্টফোলিওতে যদি 80 থেকে 90% সম্পদ কেবল সোনাই থাকে, তবে ঝুঁকির ভারসাম্য ঠিক করতে কিছু অংশ বিক্রি করে অন্য কোথাও বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হতে পারে। তবে কখনোই সবটুকু স্বর্ণ বিক্রি করবেন না, কারণ অর্থনৈতিক মহাপ্রলয়ে সোনা শেষ সম্বল হয়ে দাঁড়ায়। 2026 সালের একটি বিশেষ আপডেট হলো ডিজিটাল গোল্ড এবং গোল্ড ইটিএফ এর জনপ্রিয়তা। এখন আর নিরাপত্তার ঝুঁকি নিয়ে ঘরে ফিজিক্যাল গোল্ড বা গয়না রাখার প্রয়োজন নেই। অনেক গোল্ড ইনভেস্টমেন্ট ফান্ড এখন সহজলভ্য। এছাড়া গয়না বিক্রির সময় কিন্তু মেকিং চার্জ এবং খাত বাদ দিয়ে দাম পাওয়া যায়। তাই বিশুদ্ধ বিনিয়োগের জন্য গোল্ড বার বা কয়েন বেশি লাভজনক। পরিশেষে বলা যায়, 2026 সালের এই অর্থনৈতিক সংকটে স্বর্ণ কেনা বা বেচা দুটোই সঠিক হতে পারে আপনার উদ্দেশ্যের উপর ভিত্তি করে। যদি আপনার কাছে সম্পদ রক্ষা মুখ্য হয়, তবে অল্প অল্প করে সোনা কিনুন। আর যদি মুনাফা ঘরে তুলে অন্য কোনো উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ থাকে, তবে আংশিক বেচুন। বাজার সবসময় উঠানামা করবে, কিন্তু ইতিহাসের শিক্ষা হলো সোনার উজ্জ্বলতা কখনোই ফুরিয়ে যায় না।